গোল। ফুটবল বিশ্বকাপে এই একটা শব্দই কেঁপে ওঠে পুরো দুনিয়া, আর বাংলাদেশ তো বটেই। লাল সবুজের এই বাংলাদেশে ফুটবল মানে শুধুমাত্র একটা খেলা না, ফুটবল মানে একটা উৎসব, একটা চিরন্তন আবেগ। নিজের প্রিয় দলের জয়ে মধ্যরাতে রাস্তায় নেমে আসা, বন্ধুদের সাথে গলা ফাটিয়ে চিৎকার করা, আর রং বেরঙের পতাকার মেলা। এই আনন্দ, এই উল্লাস আর উন্মাদনা থাকবেই। এটাই তো আমাদের ফুটবল সংস্কৃতির সাথে জড়িয়ে গেছে। কিন্তু এই আনন্দের আড়ালে ইদানিং আমরা কি দেখতে পারছি? উদযাপন কি সত্যি এমন হওয়া উচিত? ফুটবল উন্মাদনা ভালো, কিন্তু সেই উন্মাদনার নামে বর্তমান দেশে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের এক অংশ যেভাবে রাস্তায় নেমে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করছেন, নোংরা টোল করছে, এমনকি মারামারিতে জড়িয়ে পড়েছে, তা কতটুকু সমীচীন সে প্রশ্ন থেকেই যায়। এই যে দৃশ্যগুলো দেখছেন, রাস্তায় ট্রাফিক ব্লক করে অশ্লীল মাইক বাজানো, অশালীন ভঙ্গিতে নাচ কিংবা ঝগড়া, এগুলো কি উৎসবের অংশ? আপনি যখন প্রিয় খেলোয়াড়কে ভালোবাসেন, তার একটা গোল সেলিব্রেট করতেই পারেন, সেটা অবশ্যই সম্মানজনক বিষয়। কিন্তু যখন সেই উদযাপন এমন কিছু থাকে যা পরিবারের সাথে দেখা বা শোনা সম্ভব নয়, তখন সেটাকে আপনি কোন সংস্কৃতি বলবেন? অনেকেই এটাকে উন্মাদনা বা পাগলামি বলে চালিয়ে দিতে পারেন, কিন্তু পাগলামিরও তো একটা সীমা থাকে। যেখানে একটা দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য জড়িত, সেখানে এমন উদযাপন কতটুকু সমীচীন? প্রিয় দলকে ভালোবাসুন, বুক ফুলিয়ে সাপোর্ট করুন, কিন্তু সংস্কৃতির সীমাটা মাথায় রেখে। আপনার কি মনে হয়, ফুটবলের নামে এই অশ্লীল উদযাপন কি আসলেই মেনে নেওয়া যায়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।